জানার পরে মানতে যদি আমাদের কোনো দেরি হয়ে যায়, গুফরানাকা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কি? আমরা শুনবো আর মানার সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। সূরা আহজাব, আহজাব শব্দের অর্থ হলো যৌথ বাহিনী। সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো, আহজাব শব্দের অর্থ কি? যৌথ বাহিনী। যৌথ বাহিনীর কাজ কি? যখন কোনো অন্যায় অপকর্ম সংগঠিত হয়, যেখানে একক বাহিনী উপকার করতে পারে না, যেখানে একক কোনো বাহিনী সেখানকার পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে না, সেই বাহিনীর সাথে আরো অনেক বাহিনী একত্রিত হয়ে সেই অপকর্মটাকে রুখে দেওয়ার জন্য সংগ্রাম করে, ঠিক কিনা? এটা বলে যৌথ বাহিনী। একটা দুইটা নয়, অনেকগুলান বাহিনীর সমন্বয়ে যে বাহিনীটা গঠন করা হয়, এটা হলো যৌথ বাহিনী। সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো, যৌথ বাহিনী এখন পৃথিবীতে আছে না নাই? যারা এককভাবে অন্যায় অপকর্মকে দূরে রাখার জন্য চেষ্টা করে। তো সুতরাং এই যৌথ বাহিনী শুধু এখনকার যুগে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। সুবহানাল্লাহ পড়েন। এই যৌথ বাহিনীরা তৎকালীন যুগে কাজ করেছিল ইসলামকে উৎখাত করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এটাকে অস্বীকার করে রাষ্ট্রে রাষ্ট্রে ছড়িয়ে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলামিক ভূখণ্ড আছে, সেই ভূখণ্ডকে নিজেদের আয়ত্তে আনার জন্য এবং ইসলামের নাম নিশানাকে পৃথিবী থেকে উৎখাত করার জন্য এই যৌথ বাহিনীগুলান পরিচালনা হতো। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই যৌথ বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন, মক্কাতে থাকার পরে তিনি কিছু কাফেরদেরকে মদিনা থেকে খাইবারে বিতাড়িত করেছিলেন। যাদের কৃষ্টি কালচার ভালো ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যাদেরকে মদিনা থেকে খাইবারে বিতাড়িত করা হয়েছে, তো তাদের মাথায় একটা টেনশন যে আমাদেরকে মদিনা থেকে বিতাড়িত করা হয়েছে, আমরা মুহাম্মদকে এমনি এমনি ছেড়ে দিব না, কি করতে হবে? তারা সেই খাইবার থেকে মক্কায় এসে বিভিন্ন গোত্রদেরকে একত্রিত করার চেষ্টা করলো। বিভিন্ন গোত্রকে একত্রিত করে চেষ্টা করে তাদের মাথায় একটাই টেন্ডেন্সি, মুহাম্মদকে কিভাবে দাবানো যায়। নাউজুবিল্লাহ পড়েন। তারা মক্কায় আসলো। মক্কায় এসে বিভিন্ন গোত্রদেরকে বলল যে আসো আমরা সকলে একসাথে মিলে মুহাম্মদ আর মুহাম্মাদের ইসলামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। নাউজুবিল্লাহ পড়েন। তাদের কথায় কিছু মক্কার গোত্রগুলান একত্রতা প্রকাশ করলো। এখান থেকে ওই মুশরিকরা, ইহুদি কাফেররা, তারা বিভিন্ন গোত্রের ভিতরে যে তারা বলতে লাগলো, এখনই তো মুহাম্মদকে দাবিয়ে দেওয়ার সময় এসেছে, আসো আমরা সকলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুহাম্মাদের বিরুদ্ধে যৌথ হয়ে সংগ্রাম পরিচালনা করি। নাউজুবিল্লাহ পড়েন। তাদের সাথে কিছু মানুষ একত্রতা প্রকাশ করলো। এই যুদ্ধকে বলা হয় আহজাবের যুদ্ধ, যে যুদ্ধের আলোকে এই সূরা, সুবহানাল্লাহ পড়েন। এই যুদ্ধকে আরেকটা নামও দেওয়া হয়, সেটা হলো খন্দক, কঠিন যুদ্ধ। তারা 3000 সৈন্যবাহিনী একত্রিত করলো, যৌথ বাহিনী তারা নিয়োগ দিল। সব যৌথ বাহিনীরা বিভিন্ন গোত্রগুলান একত্রিত হয়ে তারা একটা বিশাল বাহিনীতে পরিণত হলো। তারা মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু এই ঘটনা রাসূলের কানে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাদেরকে মদিনা থেকে বিতাড়িত করে খাইবারে দিয়েছিলেন, তারা সেখান থেকে মক্কায় যে বিভিন্ন গোত্রদের সাথে সলা পরামর্শ করে তারা সবাই একজোট হয়ে মদিনা আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বৈঠকে বসলেন। কিভাবে মদিনার মাটিকে রক্ষা করা যায়, কাফেরদের হাতে সহজে এই মাটি ছেড়ে দেওয়া যাবে না। তারা তো সর্বশক্তি নিয়োগ করেছে মুসলিমদেরকে উৎখাত করার জন্য, কোনো সুযোগ দেওয়া যাবে না, ঠিক কিনা? কিভাবে তাদেরকে প্রতিরোধ করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে পরামর্শ চাইলেন। সাহাবীদের কাছে পরামর্শ চাওয়ার পরে
সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তারা আমাদের মদিনার দিকে অগ্রসর হচ্ছে, ক্রমান্বয়ে তারা মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের যৌথ বাহিনীরা আমাদের কাছে চলে আসতেছে, তাদেরকে আমরা একটা মাত্র উপায়ে রোধ করতে পারি, সেটা হলো পরিখা খনন করে তাদেরকে আমরা বাধা দিতে পারি। সুবহানাল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, পরিখা মানে তারা যে পথ দিয়ে আসতেছে সেখানে ছোট ছোট গর্ত করব, সেখানে আমরা ছোট ছোট গর্ত করে রাখবো। এই যে পরিখা খনন সম্পর্কে ওদের কোনো ধারণা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এইভাবে গর্ত করে করে বিশাল এরিয়া ব্যাপী গর্ত করতে পারি, তাহলে এই পরীক্ষাগুলো ডিঙিয়ে তারা আমাদেরকে ক্ষতি করতে আসতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর কথা, তার পরামর্শ রাসূল মেনে নিলেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে বলে দিলেন, তোমরা পরীক্ষা খনন করার কাজে নেমে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেওয়ার পরে সব সাহাবীরা পরীক্ষা খনন করা শুরু করে দিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটির বোঝা ঝুড়িগুলা নিজের কাঁধে বহন করে নিজের হাতে শাবল ধরে তিনি পরীক্ষা খননে অংশগ্রহণ করলেন। কঠিন যুদ্ধ, বিশাল বাহিনী তারা একত্রিত হয়েছে। 3000 সৈন্য। কত সৈন্য? 3000 সৈন্য নিয়ে তারা রওনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধে বোঝা বহন করলেন, নিজে নিজে শাবল দিয়ে মাটিগুলান কেটে কেটে পরীক্ষা খনন করলেন। এরপরে মদিনার রাষ্ট্রের যে শিশু বাচ্চারা ছিল, সব সাহাবীদের স্ত্রীরা যাদের ছিল, সেই স্ত্রীগুলান একটা মহল্লার ভিতরে রেখে বনু কুরাইজা গোত্রর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুক্তি হয়েছিল। বনু কুরাইজার সাথে চুক্তি হওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট শিশু বাচ্চাদের এবং মহিলাদের একটা জায়গায় একত্রিত করে দিয়ে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। সুবহানাল্লাহ পড়েন। বনু কুরাইজা একটা গোত্র ছিল, এই গোত্রের ভিতরে অনেক বীর ছিল, প্রায় 800 বীর ছিল যারা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে পারে। বিশাল একটা গোত্র, যেই গোত্রের সাথে মুসলিমদের চুক্তি ছিল। তাদের সাথে চুক্তি থাকার পরে ওই ইহুদি কাফের মুশরিক তারা হুয়া ইবনে আখতাবকে তাদের কাছে পাঠালেন, যাও বনু কুরাইজা গোত্রকে যদি আমাদের দলের ভিতরে আনতে পারি, তাহলে মুহাম্মদকে হারানো আমাদের জন্য সহজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কাফেরদের একটাই মাত্র চিন্তা, আমাদের শক্তি সামর্থ্য যত বাড়ানো লাগে আমরা বাড়াবো, কিন্তু মুহাম্মদকে দাবিয়ে ছাড়বো। নাউজুবিল্লাহ পড়েন। মদিনার দিকে অগ্রসর হতে হতে তারা বিশাল উঁচু একটা জায়গায় তাদের তাঁবু স্থাপন করলেন। উঁচু জায়গায় যখনই আপনি দাঁড়াবেন, নিচের সব জায়গাগুলো পর্যবেক্ষণ করা যায় নাকি যায় না? উঁচু জায়গায় দাঁড়ালে নিচের সব কিছু দেখা যায়। তারা এমন একটা জায়গায় তাঁবু স্থাপন করলেন যেখান থেকে মুসলিমদের সব কর্মপরিধিগুলো পর্যবেক্ষণ করা যায়। তারা উঁচু জায়গায় তাঁবু গেড়ে মুসলিমদের সব জিনিসগুলো তারা দেখার চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম। হে নবী, তারা নিম্ন অঞ্চল থেকে উচ্চ অঞ্চল থেকে সব বাহিনীগুলান সব গোত্রগুলান এক করে একত্রিত হয়ে তারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিল। উচ্চ অঞ্চল নিম্ন অঞ্চল যেখান থেকে যারা পেয়েছে সব মানুষকে এক করে দিয়ে মদিনার দিকে তারা অগ্রসর হওয়া শুরু করেছে। নাউজুবিল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করে তারা সব সাহাবীদেরকে নিয়ে সেখানে থাকলেন। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে আসলো, বনু কুরাইজার সাথে যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তি থেকে বনু কুরাইজার গোত্রের লোকেরা বেরিয়ে এসেছে। নাউজুবিল্লাহ পড়েন। হুয়া ইবনে আখতাবকে কাফেররা পাঠানোর পরে তাদেরকে সে কনভিন্স করে ফেলেছে, এখনই তো সময় এসেছে, আসো আমরা সব গোত্রগুলান একসাথে মিলে যাই, সব গোত্রগুলান একসাথে মিলে যেয়ে মুসলিমদের বিরুদ্ধে জিহাদ করি, যুদ্ধ করি, যুদ্ধ করে আমরা বিজয় আমাদের সুনিশ্চিত। নাউজুবিল্লাহ পড়েন।
এইভাবে করে করে বিভিন্ন প্ররোচনা দিয়ে বনু কুরাইজা গোত্রকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি থেকে সরে এসে তাদের দলে তারা নিয়ে নিল। রাসূলের কাছে এই সংবাদ চলে এসেছে, কারণ এই বনু কুরাইজা গোত্রের পাশেই ছিল তাদের শিশু বাচ্চারা এবং মহিলারা। সুবহানাল্লাহ পড়েন। এখন তারাও তো অরক্ষিত অবস্থায়, বিশাল বাহিনী, তাদেরকে আমরা কিভাবে মোকাবেলা করব? আবার আমাদের শিশু সন্তান, আমাদের মহিলা, আমাদের স্ত্রীগণ তারাও অনিরাপদ। চিন্তা আছে না নাই? অল্প নাকি বেশি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এমন একটা জায়গায় এসে, এমন একটা সময় এসে যেখানে পরাজয়ের আশঙ্কা, সন্তানেরা নিরাপদ নাই, স্ত্রীরা নিরাপদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখনই পরীক্ষা করলেন, হুনালিকা বুতুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা। আল্লাহু আকবার। আমি আল্লাহ মুমিনদের পরীক্ষা করেছিলাম, আর তাদের হৃদয়টা সেই সময় ভীতি সম্প্রস্ত হয়ে গিয়েছিল। একদিকে কাফেরদের সাথে কিভাবে মোকাবেলা করা যায়, অন্যদিকে বাচ্চারা, শিশুরা, সন্তানরা। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান এমন সিচুয়েশনে এসে কারা ঈমানের উপরে অটল থেকে আমি আল্লাহর পথে থাকতে পারে, ঠিক কিনা? যেখানে তাদের নিজেদের জীবন নিয়ে আশঙ্কা হয়ে গিয়েছে, আল্লাহ এমন একটা সময় তাদেরকে পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, পরীক্ষাটা কি ছোট নাকি অনেক বড়? জোরে বলেন। বিশাল দায়িত্ব রাসূলের মাথায়। কাফেররা ধেয়ে আসতেছে মদিনার দিকে। এমন মুহূর্তে খবর পেল আমাদের সন্তানরা অনিরাপদ, আমাদের স্ত্রীরা অনিরাপদ। যাদের সাথে আমাদের চুক্তি হয়েছিল তারা চুক্তি থেকে বেরিয়ে এসেছে। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, দিনের পথে আসলে আল্লাহর পরীক্ষা আছে না নাই? অল্প নাকি বেশি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা কি মনে করেছো নাকি আমরা এমনিতেই জান্নাতে যাব, তোমাদের উপরে কোনো পরীক্ষা আসবে না? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে বিপদে পড়েছো, তোমাদের আগেও যারা এসেছিল তারাও ঈমান আনার কারণে বিপদে পড়েছিল। সুবহানাল্লাহ পড়েন। এই সতর্ক করছেন কে? সতর্ক করে দিচ্ছেন আল্লাহ তার নবীকে। হে নবী, তুমি যে এখনই বিপদে পড়েছো, পরিবেশটা, সিচুয়েশনটা, সময়টা কিন্তু এমনই না। তোমার আগেও যারা নবী পৃথিবীতে এসেছিল তারাও একই অপরাধে বিপদে পড়েছিল। ওই সময় নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, ঈমানদারেরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য কখন আসবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আমার সাহায্য মুমিনদের জন্য অবশ্যই অবশ্যই আছে, সাহায্যটা অতি নিকটে। সুবহানাল্লাহ। সাহায্য কোথায়? বেশি দূরে না, কাজ একটাই, শুধুমাত্র আমি আল্লাহকে রব মেনে আমার ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে, ঠিক কি না? সবাই একটা আওয়াজ দিয়ে জোরে বলেন তো, সব ক্ষমতার মালিক কে? আমাদেরকে বাঁচানোর মালিক কে? আল্লাহ যদি বাঁচায়, তামাম পৃথিবীর কাফের, বেঈমান, মুশরিক কখনো তাদের ক্ষতি করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে নবী, তুমি শুধু বিপদে পড়ো নাই, তোমার আগেও যারা পৃথিবীতে এসেছিল, তোমার আগে যারা নবী ছিলেন, তোমার আগে যারা মুমিন বান্দারা ছিলেন, তারা ইসলামের পথে থাকতে যেয়ে পদে 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 বিপদের সম্মুখীন হয়েছে।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, তোমরা কে কে যুদ্ধের জন্য এসেছো, আবার কে কে অন্য বিষয় গনিমতের আশায় এসেছো, আমি আল্লাহ দেখব। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুওয়া আখবারাকুম। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। সুবহানাল্লাহ পড়েন। হাত্তা না'লামাল মুজাহিদ, তোমরা কে কে যুদ্ধের জন্য এসেছো, ওয়াস-সাবিরিন, তোমরা কে কে ধৈর্য ধারণ করছো, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলুওয়া আখবারাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব কাজগুলোকে পর্যবেক্ষণ করে থাকি। সুবহানাল্লাহ পড়েন। তোমরা যে যুদ্ধের জন্য এসেছো, ধৈর্যের সাথে কে কে যুদ্ধের জন্য এসেছো, আমি আল্লাহ ওটা পরীক্ষা করে ছাড়বো। সুবহানাল্লাহ পড়েন। আমার বিজয় তোমাদের জন্য আছে, কিন্তু একটু দূরে। আলা ইন্না নাসরাল্লাহি করিব, খুবই নিকটে আমার বিজয়, কিন্তু আমার বিজয়টা পেতে হলে পদে পদে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? হে নবী, আমি তো অবশ্যই আপনাকে পরীক্ষা করব। পরীক্ষা করার পরে যদি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হন, এরপরে আমি আল্লাহ আপনাকে বিজয় দান করব। সুবহানাল্লাহ পড়েন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, সূরার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আহজাব শব্দের অর্থ কি? যৌথ বাহিনী। আহজাব শব্দের অর্থ যৌথ বাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় রেখে পরীক্ষা নিলেন, যেই জায়গায় থেকে পরীক্ষা দেওয়া যে কোনো ইমানদারের কাজ যে কেউ পারবে না। ঠুনকো ইমানের কাজ এটা নয়। যাদের ইমানটা অনেক তেজস্বী, যাদের ইমানে অনেক স্পিরিট রয়েছে, যারা পৃথিবীর জাগতিক সব কিছুকে বাদ দিয়ে আল্লাহর সাথে দেখা করাকে পছন্দ মনে করেছে, তারা এই পরীক্ষায় শুধুমাত্র উত্তীর্ণ হতে পারবে, ঠিক কিনা? এর বাইরে এখানে টিকে থাকা যায় না, টিকে থাকার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আরো সতর্ক করে দিচ্ছেন, হে নবী শোনেন, আপনি শুধু একাই নবী না, আপনার আগেও পৃথিবীতে নবী এসেছিলেন, তারাও জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ওয়াকাআইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দুউফু ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। হে নবী, আপনি শুধু একা নবী নন, আপনার আগেও পৃথিবীতে নবী এসেছে। ক্বাতালা মাআহু, যেই নবীগুলাকে বিভিন্ন কাফের বেঈমান মুশরিক গুলাম ধরে ধরে দিনের বেলায় হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। বনি ইসরাইলের যে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, বনি ইসরাইলের নবীগুলাকে দিনে দুপুর বেলা হত্যা করত তাদের সমাজের মানুষেরা। ওই জন্য আল্লাহ তার নবীকে জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনার আগেও যারা নবী এসেছিলেন, ইসলামের কথা বলার কারণে, দিনের পথে অটল অবিচল থাকার কারণে সমকালীন বাতিলেরা ওই নবীগুলোকেও ছাড় দেয় নাই। এই কাফের বেঈমান মুশরিকরা আপনাকেও ছাড় দিবে না। হে নবী, তাদেরকেও তারা নির্যাতন করেছিল, জুলুম করেছিল, দিনে দুপুরবেলা মানুষের সামনে তাদেরকে হত্যা করেছিল। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, এরপরেও সমকালীন যুগের নবীরা ইসলাম থেকে, কুরআন থেকে, হক থেকে বিন্দু পরিমাণ সরে যায় নাই, ঠিক কিনা বলেন? এ কথা কাকে জানিয়ে দিচ্ছেন? আল্লাহ তার নবীকে জানিয়ে সান্ত্বনা দিচ্ছেন, হে নবী, ওই নবীগুলানকে তারা দিনের বেলা হত্যা করত, এরপরেও আমার পথ থেকে তারা সরে যায়। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ভালোবাসেন কাদের? জোরে বলেন। আল্লাহ সব সময় ধৈর্যশীলকে ভালোবাসেন, ধৈর্যশীলকে আল্লাহ রাব্বুল আলামিন উপকার করেন, ধৈর্যশীলকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। এইভাবে করে করে নবী যে টেনশনের ভিতরে আছে, নবীকে সান্ত্বনা দিচ্ছেন কে? হে নবী,
আপনি যেই রাস্তায় এসেছেন, যেই পথে এসেছেন, এই পথে আসার পরে এখানে এমনি এমনিতেই হয় না, কারণ আপনার বিরোধিতা যারা করবে তারা আপনাকে এমনি এমনিতেই ছেড়ে দিবে না। হে নবী, আপনার অনেক পরীক্ষা আছে। এইভাবে করে করে তারা 1 মাস যাবত সেখানে তাবু গেয়ে রাখলেন, কিন্তু মুসলিমদের উপরে আক্রমণ করবে কিভাবে রাস্তা খুঁজে পায় না। এমন একটা নিয়ম, এমন একটা নীতি তারা গ্রহণ করেছে, এই গর্ত সম্পর্কে তাদের কোনো ধারণা। বিশাল বিশাল গর্ত, অনেক দূর দূরান্ত পর্যন্ত, কিভাবে এই পথ পাড়ি দিয়ে আমাদের ঘোড়া নিয়ে মুসলিমদের উপর আক্রমণ করব, এই বুদ্ধি তাদের নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যখন চতুর্মুখীর পরীক্ষার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বিভিন্নভাবে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের পথে অটুট থাকলেন, অবিচল থাকলেন, দ্বীনের রাস্তা থেকে সরে গেলেন না। স্ত্রীদেরকে আল্লাহ হেফাজত করবে, সন্তানদেরকে আল্লাহ হেফাজত করবে, কিন্তু এই ময়দান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কাফেররাও টেনশনে পড়ে গেল কিভাবে তাদের উপরে আক্রমণ করা যায়। তখন কাফেরদের ভিতরে একজন ছিল অত্যন্ত সাহসী মানুষ, অত্যন্ত সাহসী বীর। তিনি কয়েকজন সাথীকে নিয়ে, আমর ইবনে আব্দে ওয়াদ নামে একজন ব্যক্তি, তিনি জাহিলি যুগে অনেক বীরত্বের সাথে যুদ্ধ করতেন। তিনি কয়েকজন সাথীকে নিয়ে ওই পরিখা খনন পার হয়ে তারা মুসলিমদের সীমানার ভিতরে ঢুকে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ভূত পরিস্থিতি দেখে তিনি ঘোর সওয়ারীদেরকে অর্ডার করলেন, তোমরা ওদের পক্ষে, ওদের বিরুদ্ধে সংগ্রাম করে ফেলো, ওদের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে যাও। তাদের কোনো সাড়া না পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আমর ইবনে আব্দে ওয়াদ তার কাছে একটা প্রস্তাব রাখলেন, তোমরা তো এসেছো, তোমাদের কাছে একটা প্রস্তাব, সেটা হলো তোমাদের সাথে একজন ব্যক্তি লড়াই করবেন, তিনি হলেন হযরতে আলী। সবাই বলেন তিনি কে? কয়েকজন দল নিয়ে তারা মুসলিমদের সীমানার ভিতরে ঢুকে গিয়েছে। রাসূল যখন ঘোর সওয়ারীদেরকে সাড়া পেলেন না, তখন তারা রাসূল তাদের কাছে প্রস্তাব করলেন যে তোমরাও একজন আর আমার আলী একজন, একক যুদ্ধ হবে। সুবহানাল্লাহ পড়েন। লড়াই হবে কয়জনে কয়জনে? একজন একজন। কার সাথে? সবাই বলেন কার সাথে? আলীর সাথে। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আলী রাদিয়াল্লাহু আনহুর শক্তি কম না বেশি? দিয়েছেন কে? আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। সুবহানাল্লাহ পড়েন। আমর ইবনে আব্দে ওয়াদ তার সঙ্গীর সাথীরা যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ করলেন, যুদ্ধ করতে 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 হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সব কাফেরগুলোকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, কি মুসলিমদের হারানোর কিছু আছে? ইমানদারদের হারানোর কিছু আছে? যে মরতে চায় তাকে সহজে মারা যায় না। তাদের একটাই মাত্র টেন্ডেন্সি, আমরা দুনিয়া চাই না, আমরা শান শৌকত চাই না, আমরা একমাত্র আল্লাহকে খুশি করতে চাই। জবান ছেড়ে বলেন ঠিক কি না? আলী রাদিয়াল্লাহু আনহু তাদের একক যুদ্ধ করলেন, একজন কাফের, একজন আলী। তারা যুদ্ধ করতে করতে সব কাফের গুলানকে যখন আলী রাদিয়াল্লাহু আনহু জাহান্নামে পাঠিয়ে দিলেন, তখন মুসলিমদের অন্তরটা চাঙ্গা হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। 1 মাস তারা মুসলিমদেরকে অবরোধ করে রাখলো। ওই যে বিশাল উঁচু জায়গায় তারা শিবির স্থাপন করেছে, সেখান থেকে 1 মাস মুসলিমদেরকে পর্যবেক্ষণে রাখলো। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দোয়া করলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহর কাছে কিছু বলে সাহায্য চেতে পারি? কারণ মুসলিমদেরকে সাহায্য করেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দোয়া পড়তে বললেন, আল্লাহুম্মাস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওয়াতিনা। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি আমাদের মান মর্যাদাকে সমুন্নত করুন, আর আপনি আমাদেরকে সব ভীতি থেকে রক্ষা করুন। আল্লাহুম্মাস্তুর আওরাতিনা, হে আল্লাহ, আপনি আমাদের সম্মানকে, মর্যাদাকে
রক্ষা করুন। সুবহানাল্লাহ পড়েন। কারণ এমন বাহিনী আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহর সাহায্য ছাড়া বিজয় সম্ভব। ওয়া আমিন রাওয়াতিনা, হে আল্লাহ আপনি আমাদের ভিতরে থাকা ভীতিগুলানকে শক্তিতে রূপান্তরিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলিমরা এইভাবে করে করে আল্লাহর কাছে দোয়া করলেন, উদ্ভূত পরিস্থিতিটা উপর থেকে একজন দেখছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাহায্যের ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ পড়েন। এই যে সময়টা আহজাবের যুদ্ধ হয়েছিল, এই সময়টা ছিল প্রচন্ড শীতের দিন, যে সময় হালকা হালকা হিমবায়ু বইত, এত পরিমাণ ঠান্ডা, যে ঠান্ডা সহ্য করা সহজে যেত না, প্রচুর ঠান্ডা। সবাই বলেন তো, শীতের ভিতরে যদি আপনি মোটরসাইকেল চালিয়ে যান, কষ্ট বেশি না কম? জোরে বলেন। বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, কয়েকজন সাহাবী বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের ভিতরে কে এমন আছো যে মুশরিকদের তাবুতে যেয়ে একটু খোঁজ খবর নিয়ে আসতে পারবা? এই কাজটি যে করবা সেই ব্যক্তি আমি রাসূল আমার সাথে জান্নাতে পাশাপাশি থাকবা। সুবহানাল্লাহ পড়েন। তোমরা যারা এখানে উপস্থিত আছো, কে আছো যে তোমরা মুশরিক কাফেরদের তাবুতে যেয়ে একটু পর্যবেক্ষণ করে আসতে পারবা যে তারা কিভাবে আছে, কেমন পরিকল্পনার ছক আঁকছে? কিন্তু কেউ রাজি হলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, কেউ রাজি হলেন না। তৃতীয়বার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ রাজি হলেন না, তখন ওই মজলিসে বসা ছিলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। সবাই বলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে বললেন, হুযায়ফা তুমি মুশরিকদের তাবুতে চলে যাও, আল্লাহু আকবার, এবং মুশরিকদের তাবুতে যে খোঁজ খবর নিয়ে আসবা তারা কিরূপ ধরনের পরিকল্পনার ছক এঁকেছে। কিন্তু খবরদার, একটা জিনিস মাথায় রাখবা, তুমি যে সেখানে গিয়েছো কোনোভাবেই যেন তারা বুঝতে না পারে। হুযায়ফা তুমি একটু খোঁজ খবর নিয়ে আসো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গেলেন। প্রচুর শীতের সময়, কনকনে শীত, ফাঁকা ময়দান, আস্তে আস্তে বাতাস আছে, শীতের তীব্রতা বেড়ে যায়, ঠিক কি না? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কঠিন সাবধানে মুশরিকদের তাঁবুর ভিতরে গেলেন। ওই যে যৌথ বাহিনী ছিল, ওই যৌথ বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন আবু সুফিয়ান। সবাই বলেন, যৌথ বাহিনীর নেতৃত্ব দিচ্ছিল কে? আবু সুফিয়ান। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তাঁবুর ভিতরে যেয়ে দেখলেন যে এই আবু সুফিয়ান এক জায়গায় আগুন জ্বালিয়ে আগুনের দিকে পিছন করে তিনি আগুনের তাপ নিচ্ছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, আমি যদি এখন তাকে তীর দিয়ে আঘাত করি তাহলে আবু সুফিয়ান মারা যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যেই না তীরটা বের করে তীরটাকে রেডি করতে যাব, সাথে সাথে আমার মনে হলো রাসূল যে নিষেধ করেছে তুমি যে এখানে উপস্থিত হয়েছো কেউ যেন না জানে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি আবু সুফিয়ানকে এত সামনাসামনি পেয়েছিলাম, আমি যদি আবু সুফিয়ানকে তীর দিয়ে আঘাত করতাম আবু সুফিয়ান মারা যেত, কিন্তু রাসূল বলেছে আমাকে তোমার উপস্থিতির জন্য তারা বুঝতে না পারে, এই চিন্তা যদি আমার মাথায় না আসতো আমি হুযায়ফা আবু সুফিয়ানকে মেরে ফেলতাম। রাসূল নিষেধ করেছে, কোনো উল্টা পাল্টা ঘটনা ঘটানো যাবে
না, তিনি সব কিছু দেখলেন, দেখে আবার তাঁবুতে চলে আসলেন। কিন্তু আবু সুফিয়ান শীতে কনকনে, শীতের ভিতরে কাঁপছেন, পর্যাপ্ত পরিমাণ শীত লেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক্সট্রা একটা কাপড় ছিল, যেই কাপড়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। কিন্তু আবু সুফিয়ানের উপরে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর উপরে আল্লাহ রাসূল এত পরিমাণ খুশি হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কাপড়টা হুযায়ফাকে দিয়ে দিলেন। হুযায়ফা, তোমার তো প্রচুর শীত লেগেছে, তুমি এই কাপড় দিয়ে আবৃত হয়ে একটু আরাম করো। সুবহানাল্লাহ পড়েন। মর্যাদা অল্প নাকি বেশি? আরো জোরে বলেন। এই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিশ্বাস করতেন, অনেক মর্যাদা দিয়েছেন, অনেক শ্রদ্ধা করতেন তাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু যখন তিনি পর্যবেক্ষণ করলেন, এসে রাসূলকে বললেন। হুযায়ফা সব কিছু যখন রাসূলকে বলে দিলেন, 1 মাস ব্যাপী তারা অবরোধ করে রাখলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বিভিন্ন ভাবে দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, মুসলিমদের সব প্রচেষ্টা যেখানে সেখানে সাহায্য আছে কার? আর যদি বলেন কার? ওদিকে সন্তানেরা নিরাপদ, কর্ণপাত করে নাই, স্ত্রীরা অনিরাপদ, কর্ণপাত করে নাই। বিশাল বাহিনীর কাছে আমরা তুচ্ছ কিছু মানুষ, কল্পনা করে নাই। ঈমানটাকে বুকে লালন করে তারা ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর পথে অবিচল থাকার কারণে আল্লাহ তাদের সাহায্যের ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহাও ওয়া জুনুদান লাম তারাউহা ওয়া কানাল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যের ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস দিয়ে মুসলিমদেরকে সাহায্য করলেন। সবাই বলেন কয়টা? আরো জোরে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড শীতের ভিতরে, প্রচুর পরিমাণ শীত, উঁচু জায়গায় তাঁবু গেড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাতাসের পরিমাণটা এত এত বাড়িয়ে দিলেন, ওই বাতাসে তাদের তাঁবুগুলো তছনছ হয়ে গেল। সবাই আওয়াজ করে বলেন তো, বাতাস অর্ডার মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অর্ডার করলেন। একতে ঠান্ডা সহ্য করা যায় না, এই বাতাস যখন প্রখর বিশাল বেগে বাতাস হয়েছে, কাফেরদের সব তাঁবুগুলো তছনছ হয়ে গিয়েছে। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জুনুদান লাম তারাউহা, শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাতাস দিয়ে সাহায্য করি নাই, অদৃশ্য একটা শক্তি দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করেছি। অদৃশ্য শক্তি। অদৃশ্য শক্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই ফেরেশতারা কাফেরদেরকে এত পরিমাণ ভীতি দিয়েছিলেন, ফেরেশতাদেরকে কেউ দেখতে পায় না, কিন্তু তারা কাজ করে কার হয়ে? আল্লাহর হয়ে কাজ করে। এত পরিমাণ ভীতু তারা হয়ে গিয়েছিলেন, ফেরেশতারা তাদেরকে এত পরিমাণ ভীতি দিয়েছিলেন, ওই যে কাফেরদের সর্দার, কাফেরদের নেতাগুলাম তাদের কর্মীদেরকে ডেকে ডেকে কানে কানে বলা শুরু করে দিল, তোমরা যদি প্রাণে বাঁচতে চাও এখনো প্রাণ নিয়ে এই জায়গা ত্যাগ করো। এত পরিমাণ ভয় ঢুকে গিয়েছে। সাহায্য করেছেন কে? আর যে বলেন কে? মুসলিমদের সৈন্য খুবই কম, কিন্তু আল্লাহর সাহায্য যদি আছে, মুসলিমদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। পর্যাপ্ত অর্থ নাই, পর্যাপ্ত পরিমাণ সৈন্য নাই, পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার নাই, পর্যাপ্ত নিরাপদ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা পাঠিয়ে তার বাতাস নামক সৈন্য দিয়ে কাফেরদেরকে উৎখাত করে মুসলিমের হাতে বিজয়ের পতাকা দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? পারেন কে? আল্লাহ বলেন ওয়া জুনুদান লাম তারাউহা,
আমি অদৃশ্য শক্তি দিয়ে তোমাদেরকে সাহায্য করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশংসা করো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বিজয় দান করতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি বিজয় দান না করেন, কেউ বিজয়ের পতাকা পাবে? আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পরাজিত করেন, তার হাতে বিজয়ের পতাকা কেউ উঠিয়ে দিতে পারবে না। কারণ মুসলিমদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তার সৈন্য দিয়ে তিনি যুদ্ধ করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পক্ষে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একাই কিন্তু যথেষ্ট। আল্লাহ যদি কারোর পক্ষে এসে যায়, তামাম পৃথিবীর সব মানুষ যদি তার বিপক্ষে চলে যায়, তার কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহ জানিয়েছেন ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, হে নবী মুসলিমদের জন্য মুমিনদের জন্য যুদ্ধ করতে আমি আল্লাহই তো যথেষ্ট। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কি নিজে যুদ্ধ করা লাগবে? জোরে বলেন। আল্লাহর বাহিনীর কি অভাব আছে? আল্লাহ যে কোনো একটা বাহিনী পাঠিয়ে দিলে সব কিছু সমূলে উৎখাত হয়ে যাবে, বিজয় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের যখন পরাজিত করলেন, পরাজিত হওয়ার পরে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমূলে নির্মূল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া কানাল্লাহু কাওয়িয়ান আজিজা। তারা এত পরিমাণ নিঃস্ব হয়ে গিয়েছিল, তারা এত পরিমাণ অসহায় হয়ে গিয়েছিল, তারা এসেছিল বিজয়ের জন্য, এসেছিল কাফেররা বিজয়ের বেশে ফিরে যাবে এই জন্য, তারা এসেছিল মুহাম্মদকে উৎখাত করার জন্য, তারা এসেছিল ইসলামকে দাবিয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হতাশা নিয়ে বাসায় পাঠিয়ে দিলেন, তারা মুসলিমদের পরাজিত করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, সেই আল্লাহ আছে না নাই? সাহায্য করবে নাকি করবে না? শুধু ইমানের বলে বলিয়ান হয়ে সত্যের পক্ষে থেকে ইসলামের সেনানী হয়ে ইমানটা বুকে লালন করে যদি আপনি মাঠে থাকতে পারেন, আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে সাহায্য করবে। ঠিক কিনা বলেন? আল্লাহর বিজয় সুনিশ্চিত। ইসলামকে আল্লাহ পৃথিবীর বুকে সমুন্নত করবেই করবে। সাহায্য করেছিলেন কে? মাতা নাসরুল্লাহ। আল্লাহ নবীরা পর্যন্ত বলেছে আল্লাহ আপনার সাহায্য কখন পাবো আমরা? আল্লাহ বলছেন ধৈর্য হারা হয়েও না, হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য একটু দূরে আছে। সুবহানাল্লাহ পড়েন। ধৈর্যের সাথে থাকতে পারলে, ইমানের সাথে থাকতে পারলে বিজয় দান করবেন কে? আল্লাহ। যে আল্লাহ তামাম পৃথিবীর কাফের বেঈমান মুশরিকদের হাত থেকে মুসলিমদেরকে রক্ষা করেছিলেন, এই আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মুসলমানদেরকে মান মর্যাদাকে সমুন্নত করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ইসলামকে তামাম পৃথিবীর ভিতরে সম্মানের একটা ধর্ম তিনি উপহার দিয়েছেন। আল্লাহু আকবার। সবকিছু পারেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয়ের বেশে ঘরে ফিরলেন, সাহাবীরা যখন অস্ত্র শস্ত্র নিয়ে মদিনায় ফিরে চলে আসলেন, মদিনায় ফিরে চলে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে সালামার ঘরে যে অস্ত্রগুলান খুলে রেখে দিলেন, ধুলোয় ধূসরিত রাসূল, গায়ে ধুলাবালি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলে যাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হতে যাবেন। সাহাবীরা বাসায় এসে সব অস্ত্র শস্ত্রগুলো খুলে দিয়েছেন। যেই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হতে যাবেন, সাথে সাথে আল্লাহ জিবরিল আমিনকে নবীর কাছে পাঠিয়ে দিলেন। উম্মে সালামার ঘরে রাসূল প্রবেশ করলেন, তলোয়ারগুলো রেখে রাসূল গোসল করতে যাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হতে যাবেন। ইন দা মিন টাইম জিবরিল আমিনকে আল্লাহ পাঠালেন। সুবহানাল্লাহ পড়েন। জিবরিল আমিন যখন রাসূলের কাছে এসেছিল, তার মাথায় ছিল একটা রেশমি পাগড়ি। সুবহানাল্লাহ পড়েন। জিবরিল আমিন যে খচ্চরে উঠে রাসূলের কাছে এসেছিলেন, সেই খচ্চরের পিঠের উপরে ছিল রেশমের একটা গদি।
জিবরিল আমিন এসে, এখানে এত কথা বলেন না ভাই, প্লিজ কথা বলেন না। জিবরিল আমিন এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অস্ত্র শস্ত্র রেখে দিয়েছেন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, অস্ত্র রেখে দিয়েছি। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ফেরেশতারা কিন্তু এখনো অস্ত্র রেখে দেই নাই। আল্লাহু আকবার। করতে হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বনু কুরাইজার লোকেরা আপনার সাথে সন্ধি চুক্তি ভঙ্গ করেছিল, মনে আছে না নাই? আরো জোরে বলেন, মনে আছে? ওই যে তারা আপনার সাথে শত্রুতা করেছে, আপনার সাথে চুক্তি করে চুক্তি থেকে বের হয়ে এসেছে, ওই বনু কুরাইজার বিরুদ্ধে তৎপর হওয়ার জন্য আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে। হে নবী, অস্ত্র রেখে দেওয়া যাবে না, আবার গুছান। আল্লাহু আকবার বলেন। আরে হে নবী, আপনি যে এখন গোসলে যেতে চাচ্ছেন, যাওয়া যাবে না, আপনি অস্ত্র আবার কাঁধে নেন। আমরা ফেরেশতারা যারা যুদ্ধ করতে এসেছিলাম, আমরা এখন অস্ত্র কেউ রাখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার অস্ত্র শস্ত্র এক করে নিলেন, নিজের সাথে নিয়ে নিলেন। সব সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আবার যুদ্ধের সাজে সেজে নাও, কারণ বনু কুরাইজার বিরুদ্ধে আমাদের আবার রওনা করতে হবে। সুবহানাল্লাহ। রাসূলের সাথে সন্ধি চুক্তিতে তোমরা বেঈমানি করো, রাসূল ছাড় দিলেও আল্লাহ ছাড় দিবে না। সুবহানাল্লাহ পড়েন। রাসূল তো মনেই নাই, রাসূল চলে এসেছেন ঘরে, যুদ্ধে বীরের বেশে বাসায় ফিরে এসে অস্ত্র শস্ত্র রেখে দিয়ে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। আল্লাহ তখনই বললেন, নবী আপনি আবার রেডি হন, আবার যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পোশাক পরে নিলেন, ফেরেশতারাও রেডি, সাহাবীরাও রেডি। সব সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা মদিনা থেকে বনু কুরাইজা নামক জায়গায় যেয়ে আসরের সালাত আদায় করব। এই সময়টা ছিল যোহরের পরের সময়। কোন সময়? যোহরের পরের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের কথা বলে দিলেন, তার কারণ আমরা যে কোনো কাজ করার সময় যদি একটু সময় বেঁধে দেই, কাজের উপরে গুরুত্ব, কাজের স্পৃহা বেশি না কম? জোরে বলেন। আপনি কোনো একটা কর্মচারী নিয়েছেন, কর্মচারীকে যদি একটা সময় বেঁধে দেন যে এই সময়ের ভিতরে এই কাজটুকু তোমাকে শেষ করতে হবে, কাজের গতি বাড়বে নাকি কমবে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টাইম বেঁধে দিলেন যে আমরা বনু কুরাইজা গোত্রের ওখানে যে আসরে সালাত আদায় করব, যেন সব সৈন্যরা দ্রুত রেডি হয়ে যায়। তারা প্রতিমধ্যে রওনা শুরু করে দিলেন। হঠাৎ আসরের আজান দিয়ে দিল। কিছু কিছু সাহাবী আসরের নামাজের জন্য রেডি হয়ে গেলেন, আবার কিছু কিছু সাহাবী বললেন, রাসূল যেহেতু বলেছে আমরা বনু কুরাইজার ওখানে যে নামাজ আদায় করব, সুতরাং আমরা নামাজ এখন আদায় করব না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নামাজ পড়েছিল, যারা নামাজ পড়ে নাই তাদেরকে কিছুই বলে নাই, কারণ রাসূল দ্রুত যাওয়ার জন্য তাদেরকে উৎসাহ প্রদান করেছিলেন। সব সাহাবীরা যখন বনু কুরাইজায় যে তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেললেন, বনু কুরাইজার লোকেরা এবার নিঃস্ব হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। বনু কুরাইজার লোক তারা সাদ রাদিয়াল্লাহু আনহুকে মীমাংসাকারী হিসাবে তারা মানার জন্য রাজি হলেন, যে মুসলিমরা তো আমাদের চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, আমাদের তো এখন রক্ষা নাই। কিন্তু সাদ রাদিয়াল্লাহু আনহু তখনও তারা জানে না যে ইসলাম কবুল করেছে। তারা বলল, সাদ আমাদের জন্য যে মীমাংসা দিবে আমরা সেই মীমাংসায় রাজি হব। কিন্তু এদিকে সাদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছে। উহুদ যুদ্ধে সাদ রাদিয়াল্লাহু আনহুর শরীরে একটা তীর লেগেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তীরকে বের করে একটা মসজিদের পাশে তার থাকার জায়গা করলেন, যেন রাসূল তার পর্যবেক্ষণ করতে পারে, তার শরীরের খোঁজ খবর নিতে পারে। এই ঘটনা, এই পরিস্থিতি সাদ রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি এবার আল্লাহর কাছে দোয়া করলেন, সাদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তোমার কাছে দোয়া করি, আমার যদি হায়াত থাকে আর তোমার রাসূলের উপরে যদি এর পরে আর কোনো যুদ্ধ থাকে, তাহলে আমি সাদ যেন তোমার নবীর পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি। আল্লাহ আমার যদি হায়াত না থাকে,
কিন্তু তোমার কাছে আমার এতটুকু চাওয়া, তোমার কাছে আমার এতটুকু দোয়া, যে বনু কুরাইজার গোত্রের লোকেরা রাসূলের সাথে সন্ধি ভঙ্গ করেছে, রাসূলকে বিপদে ফেলে দিয়েছে, রাসূলকে পেরেশানিতে ফেলে দিয়েছে, আমি সাদ রাদিয়াল্লাহু আনহু ওই বনু কুরাইজার পরিণতি আমার চোখে না দেখা পর্যন্ত আমি সাদ, আমাকে তুমি মৃত্যু দিও না। আল্লাহু আকবার। আল্লাহ বনু সাদ গোত্র যে রাসূলের সাথে সন্ধি চুক্তি থেকে বের হয়ে এসেছে, তারা যে রাসূলের সাথে শত্রুতা করেছে, তারা যে রাসূলকে বিপদে ফেলে দিয়েছে, ওই বনু কুরাইজার গোত্রের লোকদের শাস্তি আমি নিজের চোখে না দেখা পর্যন্ত তুমি আমাকে মৃত্যু দিও না। সাদ রাদিয়াল্লাহু আনহু এই দোয়া করার সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে গেল। আল্লাহু আকবার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও যাও, বনু কুরাইজার লোকেরা যেহেতু সাদ রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তকে মানতে চেয়েছে, সাদকে নিয়ে আসো। আল্লাহু আকবার। সাদ রাদিয়াল্লাহু আনহুকে বনু কুরাইজা গোত্রের কাছে নিয়ে আসা হলো। তাদের গোত্রের লোকেরা সাদ রাদিয়াল্লাহু আনহুকে চতুর্দিক থেকে ঘিরে ধরলো আর বলল, ও সাদ, তুমি আমাদের জন্য একটা সুন্দর ফায়সালা দিয়ে দিবা। কিন্তু এখনো পর্যন্ত তারা জানে না যে সাদ রাদিয়াল্লাহু আনহু বনু কুরাইজার গোত্রের শাস্তি চাই, ঠিক না? নিজেদের মানুষ ভেবে তার কাছে সাহায্য চাচ্ছে যে সাদ আমাদের কোন উপকার করবে, যেহেতু এর আগেও আমাদের উপকার করেছে, তিনি আমাদের গোত্র প্রধান, আমাদেরকে সাহায্য করবে। সাদ রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলে না। আল্লাহু আকবার। তিনি চুপ করে আছেন। হঠাৎ এক সময় সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র, কোন পরামর্শকারীর পরামর্শ আমি সাদ মোটেই পরোয়া করি না। আল্লাহু আকবার। তোমরা যে কথাগুলো বলছো, আমি সাদ, আমার কাছে কোনো স্থান নাই। সবাই হতবাক হয়ে গেল যে আমরা সাহায্য চাচ্ছি কার কাছে, তিনি ঘোষণা দিচ্ছে তোমাদের কোনো কথা আমি পরোয়া করি না, এখন সাহায্য চাওয়ার জায়গা আছে? বনু কুরাইজার সব মানুষ তারা মনে করলো আমাদের এখন দুর্বিষহ নেমে এসেছে, আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। তারা যেহেতু বলেছে সাদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সাহায্য করবেন, সাদ রাদিয়াল্লাহু আনহু যে সিদ্ধান্ত নেয় কাফেররা মুশরিকরা তারা মেনে নেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও সাদ, বনু কুরাইজার লোকেরা তুমি যেই সিদ্ধান্ত দিবা সেই সিদ্ধান্ত মানার জন্য রাজি হয়ে গিয়েছে। সাদ রাদিয়াল্লাহু আনহু এই দিকে ইশারা করে বললেন, আমি যদি এই দিকের মানুষের জন্য সিদ্ধান্ত দেই, আমার সিদ্ধান্ত কি এরা মানবে? তারা বলল হ্যাঁ মানবে। আবার আর এক দিকে ইশারা করে বললেন, আমি যদি সিদ্ধান্ত দেই এই দিকের লোকেরা কি মানবে? তারা বলল হ্যাঁ আমরা মানব। এবার সাদ রাদিয়াল্লাহু আনহু মাথাটাকে নিচু করে রাসূলের দিকে ইশারা করে বলতেছে, আমি যদি সিদ্ধান্ত দেই এই দিকের লোক কি মেনে নিবে? আল্লাহু আকবার। রাসূলের দিকে ডাইরেক্টলি তাকালেন না, তিনি ইশারা করে বোঝালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাদ, আমি নবী, তুমি যে সিদ্ধান্ত দিবা ওই সিদ্ধান্ত আমি নবীও মেনে নিব। এবার সিদ্ধান্ত দিচ্ছেন সাদ রাদিয়াল্লাহু আনহু, সিদ্ধান্ত দিলেন তিনটা। কয়টা? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? তিনটা সিদ্ধান্ত দিলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, বনু কুরাইজা গোত্রের ভিতরে যারা যুদ্ধ করার মতন রয়েছে তাদের সকলকে ধরে হত্যা করতে হবে। বনু কুরাইজায় প্রায় 800 মানুষ ছিল যারা যুদ্ধ করতে পারত, সশস্ত্র আন্দোলন করতে পারত, ঘোড় সওয়ারি, তারা যুদ্ধের জন্য প্রস্তুত, নিজেরা শক্তি সামর্থ্য সব ছিল। সাদ রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত জানালেন তাদেরকে হত্যা করা হবে। সুবহানাল্লাহ পড়েন। আবার সিদ্ধান্ত দিলেন যারা শিশু আছে, যারা নারী আছে তাদেরকে বন্দী করে রাখতে হবে। 3 নম্বর সিদ্ধান্ত দিলেন সাদ রাদিয়াল্লাহু আনহু, বনু কুরাইজার গোত্রে যত সম্পদ আছে, তাদের ঘর বাড়ি, তাদের ফসল আবাদ, যত সম্পদ, সব সম্পদের মালিকানা মুসলিমদের হাতে চলে যাবে। সিদ্ধান্ত দিল কয়টা? আওয়াজ দিয়ে বলেন। 3টা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদ্ধান্ত শোনার পরে বললেন, শোনো সাদ, তুমি যে তিনটা সিদ্ধান্তের কথা শুনিয়েছো, এই বনু কুরাইজার বিরুদ্ধে এই সিদ্ধান্তগুলো সপ্তম আকাশের উপর থেকে আল্লাহ দিয়ে দিয়েছেন। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সিদ্ধান্ত সাদ রাদিয়াল্লাহু আনহু দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ফারিকান তাকতুলুনা ওয়া তাসিরুনা ফারিকা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তাদের ভিতরে যারা যুদ্ধ করার মতন, যাদের সামর্থ্য আছে, যারা যুদ্ধের সৈন্য, তাদেরকে হত্যা করা হবে। আর তাদের ভিতরে যারা শিশু আছে, যারা নারী আছে, তাদেরকে বন্দী করা হবে। ওয়া আওরাসাকুম আরদাহুম ওয়া দিয়ারহুম ওয়া আমওয়ালাহুম। আর বনু সাদ গোত্রের যত সম্পদ আছে, যত অর্থ আছে, যত বীরত্ব আছে, সব সম্পদের মালিকানা আজকে মুসলিমদের হাতে চলে যাবে। আল্লাহু আকবার। সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো, এই বনু সাদ গোত্ররা যে যৌথ বাহিনীর সাথে হাত মিলিয়েছিল কিসের জন্য? আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারেন নাই। বনু সাদ গোত্রের সাথে হাত মিলিয়েছিল কিসের জন্য? ইসলামকে উৎখাত করে তাদের নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য, ঠিক কিনা? কিন্তু মাত্র একটু সময়ের ব্যবধান। কিসের ব্যবধান? সময়ের ব্যবধান। যেই বনু কুরাইজা গোত্রের লোকেরা মনে করেছিল যে আমরা যৌথ বাহিনীর সাথে হাত মিলিয়ে, আমরা মুসলিমদেরকে দাবিয়ে দিয়ে, ইসলামকে দাবিয়ে দিয়ে, কুরআনকে দাবিয়ে দিয়ে এই ক্ষমতার মসনদে আমরাই থাকবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই বনু কুরাইজার গোত্রের মানুষগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়ে ইসলামকে পৃথিবীর মধ্যে সমুন্নত করেছেন। জবান ছেড়ে বলেন ঠিক কিনা? ক্ষমতা কার? আরো জোরে বলেন। যারাই মুহাম্মদকে হত্যা করার জন্য এসেছিল তারা আজকে নাই, শেষ। যেই গোত্রগুলান এক হয়ে গিয়েছিল, যারা যৌথ বাহিনীতে পরিণত হয়েছিল মদিনা দখল করে মুহাম্মদকে বিতাড়িত করবার জন্য, যারা এক হয়েছিল বিভিন্ন কলা কৌশল নিয়ে, শক্তি নিয়ে ইসলামকে তারা উৎখাত করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন মাত্র সময়ের ব্যবধানে তাদের উপরে ইসলামকে বিজয়ী করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং একটু ধৈর্য আছে না নাই? ঈমানের পরীক্ষা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব না, এমনি এমনি আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দেব না। পরীক্ষা আছে না নাই? আর জোরে বলেন। পরীক্ষায় যদি তোমরা ধৈর্যের সাথে, সততার সাথে, ঈমানের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। সাহায্য করবেন কে? কাদেরকে? মুসলিমদেরকে। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন আহজাবের যুদ্ধের বিভিন্ন ঘটনা দিকগুলান বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিদ্ধান্ত দিয়েছেন, যেই সিদ্ধান্ত নিয়েছেন, ওই সিদ্ধান্তের বাইরে যাওয়ার ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। রাসূল যে সিদ্ধান্ত দিবে, রাসূল যে সিদ্ধান্ত নিবে, এই সিদ্ধান্তকে ত্যাগ করে, এই সিদ্ধান্তকে বাদ দিয়ে নতুন করে কেউ সিদ্ধান্ত নিবে, এই ক্ষমতা, এই সাহস, এই শক্তি আল্লাহ পৃথিবীর কাউকে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী যেই সিদ্ধান্ত দিয়েছে তোমাদের জন্য সেই সিদ্ধান্ত তোমরা মেনে নিবা। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী যেই জিনিসটাকে না বলেছে সেই জিনিসটা না, আমার নবী যেই জিনিসটাকে হ্যাঁ বলেছে সেই জিনিসটা হ্যাঁ। রাসূলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার ক্ষমতা তোমাদের কারো নাই। আল্লাহু আকবার। একটা হাদিস শোনাই, জুলাইবি রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন গরিব মানুষ। তিনি কি ছিলেন? গরিব মানুষ। এই জুলাইবি রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত আমোদী মানুষ ছিলেন। তিনি বিভিন্ন মানুষের বাসায় যেয়ে আনন্দ করতেন, মজা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই জুলাইবিবের জন্য এক আনসারী সাহাবীর কাছে তার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আনসারী সাহাবীর কাছে যেয়ে বলল যে আমি তোমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন, এর চেয়ে খুশির খবর তো আমার জন্য আর কিছু হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীকে বললেন যে আমি বিবাহের প্রস্তাব আমার জন্য নিয়ে আসি নাই, জুলাইবিবের জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ পড়েন। আনসারী সাহাবী বললেন, আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, আমার মেয়ের মায়ের কাছে যে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আনসারী সাহাবী তার স্ত্রীর কাছে চলে গেলেন। স্ত্রীর কাছে যে বললেন, রাসূল আমাদের মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। ওই আনসারী সাহাবীর স্ত্রী বলল, রাসূল আমাদের মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে, এর চেয়ে খুশির খবর তো আর কিছু হতে পারে না। আনসারী সাহাবী বললেন, রাসূলের জন্য আমার মেয়ের বিবাহের প্রস্তাব নয়, জুলাইবিবের জন্য আমার মেয়ের প্রস্তাব নিয়ে এসেছে। আনসারী সাহাবীর স্ত্রী বললেন, কি জুলাইবিব? অসম্ভব, হতেই পারে না, জুলাইবিবের সাথে আমার মেয়ের বিবাহ আমি দিব না, রাজি না। কারণ জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ঈমান ছিল অনেক, কিন্তু মানুষ ছিলেন গরিব। সুবহানাল্লাহ পড়েন। কি ছিলেন? গরিব ছিলেন। গরিব থাকার কারণে তার মেয়েকে জুলাইবিবের সাথে বিবাহ দিতে রাজি না। আনসারী সাহাবী তার স্ত্রীর সিদ্ধান্ত নিয়ে যখন রাসূলের কাছে বলতে যাবেন, ইন দা মিন টাইম তার মেয়ে সামনে চলে আসলেন। আল্লাহু আকবার। তার মেয়ে এসে তার পিতাকে বললেন, ওগো আমার পিতা, রাসূল যে সিদ্ধান্ত নিয়েছে আপনি আর আমার মা রাসূলের সিদ্ধান্তের বাইরে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? অথচ আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার নবী যে সিদ্ধান্ত নিবে সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য যেই জুলাইবিবকে ঠিক করেছে, আমার জন্য যেই জুলাইবিবকে স্বামী হিসাবে মনোনীত করেছে, আমি ঘোষণা দিলাম জুলাইবিবের সাথে বিবাহ করতে আমার কোনো অমত নাই। আল্লাহু আকবার। আনসারী সাহাবীর মেয়ে বললেন যে আমার পিতা, আপনি আমার বিবাহের আয়োজন করুন। আল্লাহু আকবার। কারণ রাসূল প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কারো নাই। রাসূল যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের বাইরে যাওয়ার ক্ষমতা কারো নাই। জুলাইবিবের সাথে আনসারী সাহাবীর মেয়ের বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার পরে ওই যুদ্ধে জুলাইবিবও গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের হাতে বিজয় তুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে যখন ফিরে আসতেছেন, হঠাৎ প্রতিমধ্যে তিনি পারস্পর খোঁজ খবর নিলেন যে আমাদের সাথে যারা যুদ্ধে এসেছিল সবাই কি এখানে উপস্থিত আছে? সাহাবীরা এদিকে ওদিকে তাকাতাকি করে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিরা তারা শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমরা আরেকটু ভালো করে দেখো যে আমাদের ভিতরে কেউ অনুপস্থিত আছে কিনা।
আবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে অমুক অমুক নাই, তারা শহীদ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে সবার দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বললেন, আমার জুলাইবিব কোথায়? আমি তো আমার জুলাইবিবকে দেখতে পাই না। জুলাইবিব কোথায়? সাহাবীরা যুদ্ধ স্পটে গেলেন, যে খোঁজাখুঁজি করতে করতে দেখলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তিনি মাটির সাথে লুটিয়ে আছেন। আল্লাহু আকবার পড়েন। কিন্তু জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যেখানে মাটির সাথে লুটে আছেন তার পাশে 7 জন কাফেরের লাশ। কতজন? সবাই বলেন 7 জন কাফেরের লাশ। তখন সাহাবীরা জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে সেখান থেকে নিয়ে আসলেন। এসে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুলাইবিব শাহাদাত বরণ করেছে, আর তিনি শাহাদাত বরণ করার আগে 7 জন কাফেরকে জুলাইবিব জাহান্নামে পাঠিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের লাশটা নিজে কাঁধে করে নিয়ে কবরের ভিতরে গেলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে যখন কবরের ভিতরে রাখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে জুলাইবিব, এই জুলাইবিব হলো আমি রাসূল, আমার উত্তরসূরি, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলাইবিবের উত্তরসূরি। আল্লাহু আকবার। মর্যাদা অল্প নাকি বেশি? পৃথিবী থেকেই আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়ে দিলেন যে এই জুলাইবিব জান্নাতি। ঠিক কিনা বলেন? যখনই বলেছে এই জুলাইবিব আমি রাসূলের উত্তরসূরি, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, রাসূল জান্নাতে যাবে না? সবাই বলেন যাবে। তো রাসূলের উত্তরসূরি যখন রাসূল জুলাইবিবকে বললেন, তা রাসূলও জান্নাতে যাবেন, জুলাইবিবও জান্নাতে যাবেন, জুলাইবিবও জান্নাতে যাবেন, রাসূলও জান্নাতে যাবেন। একজন আরেকজনের উত্তরসূরি আছে না নাই? ওই জন্য দুনিয়ার সুখ সুখ নয়, দুনিয়ার শান্তি শান্তি নয়, দুনিয়ার মায়া মহব্বত নয়। পরকালে একদিন আপনার জন্য আমার জন্য আছে না নাই? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে দাফন দেওয়া হয়ে গেল। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তিনি বিধবা হয়ে গেলেন। একজন সাহাবী তিনি বলেছেন, জুলাইবিবের স্ত্রী যখন বিধবা ছিল তখন এই মদিনার ভিতরে যাদের স্বামী ছিল না তাদেরকে যত ধরনের বিবাহের প্রস্তাব আসতো, সবচেয়ে বেশি প্রস্তাব আসতো জুলাইবিবের স্ত্রীর জন্য। মর্যাদা অল্প নাকি বেশি? আরো জোরে বলেন বেশি। একটাই মাত্র কারণে, সেটা হলো রাসূলের সিদ্ধান্ত মানার কারণে। ঠিক কিনা? তার স্বামী মারা গিয়েছে, তাই কি হয়েছে? অনেক মানুষ, অগণিত মানুষ তাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে। তিনি নিজেই বলেছেন যে রাসূল না সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ নিষেধ করেছেন, রাসূলের সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না। কারণ রাসূল পৃথিবীর কোনো স্বাভাবিক মানুষ না, তিনি অস্বাভাবিক মানুষ। ঠিক কিনা? তিনি আমাদের মতো মানুষ বটে, কিন্তু আমাদের মতো সাধারণ নন, তিনি একটু অসাধারণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটাকে মানার জন্য কোরআনে বলেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, যেই মানুষটার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে বলেছেন ওই মানুষটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। যেই মানুষটাকে দুনিয়ায় আদর্শ হিসাবে মেনে গেলে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি ঘোষণা দিয়েছেন কে? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আমি আমার নবীর জীবনের ভিতরে উত্তম আদর্শ রেখেছি, আর রাসূলের জীবনের উত্তম আদর্শ সবাই গ্রহণ করবে না। যার ভিতরে 3টা বৈশিষ্ট্য থাকবে সেইটি গ্রহণ করবে। কয়টা বৈশিষ্ট্য? সবাই বলেন। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতকে বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর যেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় বেশি বেশি স্মরণ করে, এই 3টা গুণ যার ভিতরে থাকবে এই ব্যক্তি মুহাম্মদকে আদর্শ মেনে জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার।